আপনাদের ভাইয়ের সাথে কয়েকদিন ধরেই ঘ্যান করতেছি যে আমার বাসায় কিছু নাই, মসলা লাগবে। এগুলি তো ঈদের আগেই আমার কিনতে হবে। যদিও মসলার দাম অনেকটাই বেড়ে গেছে। তো বাজারে যেতেও ভালো লাগে, আবার বিরক্তও লাগে। বাজারে গেলে ইচ্ছে করে না, মানে বাজার নিয়ে ঘরে আসি, সবকিছু ফেলে দিয়ে আসি। এইরকম একটা অবস্থা, প্রচন্ড গরম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে চলে আসছি বাজারে। বাজার থেকে কিছু কেনাকাটা করব, ঘরের জন্য মসলা লাগবে তার জন্য। আর ঈদ চলে আসছে, মসলার যে এত পরিমাণ দাম কি বলবো। রসুনের কেজি 200 টাকা হয়ে গেছে, আদার কেজি 150 টাকা হয়ে গেছে। না কিনলেই নয়। এখন তো আমার এলাচি, দারচিনি এইসব জিনিসপত্র লাগবে, তার জন্য আর কি কেনাকাটা। আর আমার টুনটু বুড়িটা কিন্তু অনেক বিরক্ত করে ও বাজারে আসতে। আমার মেয়ের দোষও নাই এখানে, আমার মেয়ে কিন্তু একদম বাজারে মার্কেটে আসতে চায় না। সে মেলা ভীষণ পছন্দ করে, আর এখানে তো আমরা ঘামে একদম অস্থির হয়ে গেছি। তারপরে হচ্ছে আমি বলতেছি যে আজকে প্রয়োজনীয় যা যা আছে সবকিছু নিয়ে যাব। তো আপনাদের ভাইয়া বলতেছে যে তুমি একাও আসলে পারতে, আমাকে কেন নিয়ে আসছো? আপনাদের ভাইয়া পছন্দ করে না বাজারে আসাটা। ও নিজেও বাজার করবে না, আমারই করতে হয়। তার জন্য হচ্ছে আমি ওকে নিয়ে আসছি। আর আমি এত কিছু তো একা একা নিতে পারবো না। তো বিথি আপা যদি বাসায় থাকতো তাহলে বিথি আপাকে নিয়ে আমি বাজারে আসতাম। যাই হোক, আপনাদের ভাইয়া বলতেছে যা যা প্রয়োজনীয় আছে সবকিছু কিনে নিবা, কোনো কিছুই না নাই। তোমার যা যা লাগে তুমি সবকিছুই কেনো। তো আমি তো আর হাতছাড়া করব না, আমি তো সবকিছুই আজকে কেনাকাটা করি, বাসায় যাব। তো আমি এখান থেকে বাদাম কিনলাম, তারপরে পাঁপড় ভাজা কিনলাম, চিপস কিনলাম, নুডলস কিনলাম, চাউমিন কিনলাম, আরো কত কিছু, সেমাই টেমাই যা আছে। যদিও এই সেমাই কিন্তু আমার ঈদের জন্য না, আমাদের ঘরোয়াভাবে খাওয়ার জন্য। আর ঈদের জিনিসপত্র এখনো আমার খুব বেশি একটা কেনা হয় নাই। তো বাদাম আরো অন্যান্য ময় মশলা যেগুলি কিনবো সেগুলি হচ্ছে ঈদের জন্যই আমি কেনাকাটা করে রাখতেছি, আর এমনিতে তো খাবোই। তো বাদামের কিন্তু অনেক দাম। এত দাম শুনে আমার মাথা ঘুরে গেছে। এলাচির কেজি হচ্ছে 7,000 টাকা, শুনে তো আমার অবস্থাই খারাপ হয়ে গেছে যে এলাচির এত দাম। এলাচি জিনিসটা কিন্তু সেমাই, তারপরে ক্ষীর পায়েস বলেন, তারপরে মাংস বলেন, সবকিছুতেই লাগে। এর জন্য হয়তো বা দামটা বেশি। যাই হোক, এখানে টুনটু বুড়িকে আমি আবার বলতেছি আসো বেকারিতে ঢুকি, বিস্কিট নিয়ে যাব। তো এইখানে আমি বেকারিতে বিস্কিট নিতে আবার চলে আসলাম। তো আপনাদের ভাইয়া বলতেছে আসো তোমার আমাকে বিস্কিট কিনে দিই, আর না হলে বাসা গেলে আমার সাথে ক্যাট করবে। আমি বললাম ক্যাট করি আর যাই করি, প্রয়োজনীয় জিনিস তো কিনেই নিয়ে যাবো। আর সব সময় তো আর বাজারে আসা হয় না। আর এখানে এসে দেখি আমার একদমই কোনো বিস্কিটই ভালো লাগে না, দেখতেও ভালো লাগতেছে না, পরিবেশটাও অত সুন্দর না। তাই আবার আমি বিস্কিট এখান থেকে না কিনে চলে গিয়েছি যে আমাদের এলাকা থেকে বিস্কিট কিনবো। 6 নাম্বার তালুকদার বেকারি আছে, ওইখান থেকে কিনবো। ওইখানকার বিস্কিট খেতে অনেক ভালো লাগে, আর আমি অনেক খেয়েছি ওইখানকার বিস্কুট। যাই হোক, টুনটু বুড়ি এখন তো ঠান্ডা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো এখানে এসে উনি ঠান্ডা খাওয়ার জন্য দোকানে ঢুকছে। তারপরে কি যে উনি খুঁজতেছে একমাত্র উনিই জানে। আপনাদের ভাইয়া বলতেছে আচ্ছা তুমি যেটা কিনতে চাচ্ছ ওইটা তো পাচ্ছ না, তাহলে বাবা অন্য জায়গা থেকে কিনে দিব। সে তো মানতেছে না, তারপরে উনি খুঁজেই বের করবে। তো শেষমেশ পায় নাই।